আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ফিরদৌস হোসেন নাইম তোমাদের সাথে আছি আইসিটি নিয়ে। আইসিটি আমাদের এটা ফার্স্ট ক্লাস বন্ধের পরে, ঈদের পরে। সো আজকে হচ্ছে আমরা পড়বো, আমরা ঈদের আগে যেটা শেষ করে রেখেছিলাম সেটা হচ্ছে আইসিটি চ্যাপ্টার 2 এর যতটুকু আমাদের বেসিক ছিল, যতটুকু হচ্ছে আমাদের থিওরি পার্ট ছিল, অতটুকু আমরা শেষ করে রেখেছিলাম, তাই না? তো এখন হচ্ছে আমরা কতটুকু পড়বো? এখন হচ্ছে আমরা আইসিটি 2 এর যে চ্যাপ্টার যে 2 আছে সেখানের এমসিকিউ যে পার্টটা আছে সেই পার্টটা আমরা কিছুটা দেখব। আজকে কতগুলো আমরা এমসিকিউ সলভ করব এবং এই এমসিকিউগুলো যদি সলভ করো, এখানে বেসিক সহ আমি সলভ করব। সুতরাং এই এমসিকিউগুলো যদি সলভ করো, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা আউটপুট তোমরা পাবা। সাথে তোমরা পরবর্তীতে কি করতে পারবা, পরবর্তীতে এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি তোমরা রিক্যাপ করে নাও, ইনশাল্লাহ এইচএসসিতে খুব ভালো কমন পাবা এবং তোমাদের যে কলেজের এক্সামগুলো আছে সেখানেও খুব একটা ভালো কমন পাবা। ওকে ওকে সো ওকে, আমাদের হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা হচ্ছে সব কিছু দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাই দিও। ওকে, আমি তো সাউন্ড শুনতে পাচ্ছি না, সাউন্ড কি আদৌ ক্লিয়ার আছে? ওকে 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 সো হচ্ছে আমরা আজকে হচ্ছে এমসিকিউ গুলো পড়বো এবং সাথে সাথে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। আমি প্রত্যেকটা এমসিকিউর জন্য 10 সেকেন্ড করে সময় দেবো এবং তোমরা পরবর্তীতে অ্যান্সার করে দিলে আমি সেই এমসিকিউ থেকে পরবর্তী এমসিকিউতে শিফট করব। ওকে, আমি গুনে গুনে 10 সেকেন্ড সময় দেবো প্রত্যেকটা এমসিকিউর জন্য এবং তোমরা সেখান থেকে এমসিকিউগুলো নিজেরা করার চেষ্টা করবা। নিজেরা যদি ভুলও করো, সেটা যদি পরবর্তীতে তুমি যদি যখন অ্যান্সার করতে যাবা সেটা যদি তোমার মনে আসে, দেখবে যে এটা খুব একটা ভালো রিমাইন্ড করে বা সফট একটা রিমাইন্ড করে যে আমি তো এটা ভুল করেছিলাম, ওইটা এখানে করেছিলাম, তো এটার অ্যান্সারটা এইটা হবে। ওকে, সুতরাং সবাই হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা। চলো পরবর্তীতে তাহলে হচ্ছে আমরা ফার্স্ট যে এমসিকিউ আছে সেই এমসিকিউতে প্রবেশ করি। দেখো, আমাদের প্রথম এমসিকিউটা একেবারে বেসিক একটা এমসিকিউ, যেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের প্রথম যে এমসিকিউ, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন কি। ডেটা কমিউনিকেশন কি? তো এখানে চারটা ইয়াস আমি বলে দিই। একটা, দুইটি ডিভাইসের মধ্যকার তথ্য বিনিময়, তারবিহীন তথ্যের প্রবাহ, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, শুধুমাত্র কম্পিউটার নির্ভরশীল যোগাযোগ। কোনটা হবে বলো? 10 সেকেন্ড টাইম, সবাই হচ্ছে চেষ্টা করো। আমরা হচ্ছে পরবর্তীতে বলে দিব। ওকে, পরবর্তীতে বলে দিলে হচ্ছে তোমরা নিজেদের সাথে মিলিয়ে নেবে যেটা হয়েছে কি না হয়েছে, বাট বলার চেষ্টা করবে। ওকে, 10 সেকেন্ড টাইম, সবাই অ্যান্সার করার চেষ্টা করো। আমি বোর্ড থেকে শুরু গেলাম, 10 সেকেন্ড টাইম, সবাই অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, 10 সেকেন্ডের মধ্যে কেউ না পারলে আমি বলে দিব, বাট 10 সেকেন্ডের মধ্যে যারা পারো তারা ট্রাই করো। যারা পারো তারা ট্রাই করো। দেখো, ডেটা কমিউনিকেশন কি? এটা হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। সেটা হতে পারে তারযুক্ত বিনিময় অথবা তারবিহীন বিনিময়। সুতরাং এটা কি? এটা হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। চলো পরবর্তীতে আমরা যাই। পরবর্তীতে আমাদের যে এমসিকিউ আছে সেটা হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আমরা তথ্য আদান প্রদান করব, সেই প্রযুক্তিটাকে কি বলা হয়? সেই প্রযুক্তিটাকে কি বলা হয়? ইমেল, ইন্টারনেট, ইন্টারকম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। কোনটার মাধ্যমে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করি? বলো। কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলে? ইমেল, ইন্টারনেট, তারপর হচ্ছে ইন্টারকম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। কোনটা দিয়ে আমরা তথ্য আদান প্রদান করি? কোনটা দিয়ে আমরা তথ্য আদান প্রদান করি? এক মোবাইল থেকে অন্য মোবাইলে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে। আমরা নর্মালি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করে থাকি ইমেইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। ওকে, নর্মালি আমরা কিসের মাধ্যমে আদান প্রদান করে থাকি? ইমেইলের মাধ্যমে হচ্ছে আমরা তথ্যগুলোকে আদান প্রদান করে থাকি। পরবর্তীতে বলছে কি ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি? আমরা যখন থিওরি পড়ছিলাম তখন হচ্ছে এটা আমরা খুব সুন্দরভাবে পড়ছিলাম। মৌলিক উপাদান কয়টা এবং সেগুলো কি কি এবং তার কাজ কি কি আমরা সুন্দরভাবে পড়ছিলাম। এটার উত্তর দেওয়ার চেষ্টা করো। আজকে হচ্ছে অনেকদিন পর হচ্ছে ক্লাসটা হইতেছে, সো একটু অ্যাটেন্ডেন্স কম থাকবে বা হচ্ছে একটু লোক কম থাকবে, বাট হচ্ছে তোমাদের বা হচ্ছে পড়ার মন মানসিকতাও নাও থাকতে পারে। বাট তোমরা যদি এখানে অ্যান্সার করো, আমি তোমাদের এনশিওর করতেছি এটা তোমাদের মনে থাকবে বা এটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে। সো নিজেরা লাইভ ক্লাসে অ্যান্সার করলে দেখবা যে এটা খুব ভালো মনে থাকতেছে বা নিজেরা ভালো পারতেছো। এটা পরবর্তীতেও দেখবে এটা অন্যান্য চ্যাপ্টারগুলোতেও হেল্প করবে। ওকে, সুতরাং নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, বলছে ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি? এটা আমরা পড়ছিলাম। মৌলিক উপাদান কয়টা ছিল ডেটা কমিউনিকেশন সিস্টেমের? 5টা মৌলিক উপাদান ছিল। কয়টা? 5টা মৌলিক উপাদান ছিল ডেটা কমিউনিকেশন সিস্টেমের। আচ্ছা, বলছে কি ট্রান্সমিশন সিস্টেমের থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ? আচ্ছা, আমি একটা সিগন্যাল করলাম, একটা ডেটা আমি পাঠাইলাম, সেটা কে গ্রহণ করে? কে গ্রহণ করে? সেন্ডারের কাজ, রিসিভারের কাজ, মডেমের কাজ, সিগন্যালের কাজ? কার কাজ ডেটাটাকে গ্রহণ করা? বলো, এটা 5 সেকেন্ড সময়। এটা খুব ইজি। কার কাজ ডেটাটাকে গ্রহণ করা? ডেটাটাকে গ্রহণ করা কার কাজ?
কে ডেটাটাকে গ্রহণ করে? সেন্ডার, রিসিভার, তারপর হচ্ছে মডেম আর হচ্ছে সিগন্যাল। কে গ্রহণ করে ডেটাটাকে? ডেটাটাকে গ্রহণ করে রিসিভার। যে রিসিভ করে সেই তো ডেটাকে গ্রহণ করে, তাই না? তাহলে ডেটাটা কে গ্রহণ করে? ডেটাটাকে গ্রহণ করে হচ্ছে রিসিভার। পরবর্তী দেখি বলছে কম্পিউটার নেটওয়ার্কের ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলা হয়? নিয়মকে কি বলে? একটা কম্পিউটার তুমি হচ্ছে কি করবা, একটা কম্পিউটার থেকে তুমি ডেটা গ্রহণ বা প্রদান, এটা একটা নিয়ম থাকে, একটা নিয়মের মধ্যে থেকে এটা সঞ্চালিত হয়। তো একটা ইউনিক নিয়ম থাকে, ওই নিয়মটাকে কি বলে? ইউআরএল, আইপি অ্যাড্রেস, ব্রাউজার, প্রোটোকল, কি বলে বলো? একটা ডেটাকে তুমি পাঠাইলা, সেই পাঠাটাকে সেই পাঠানো ডেটাটাকে যে গ্রহণ করবে সেই নিয়মটাকে কি বলে? কি বলা হয় নিয়মটাকে? এটাও খুবই ইজি, খুবই ইজি একটা কোশ্চেন এটাও। সো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে সবার, যেটার মাধ্যমে হচ্ছে ডেটাকে গ্রহণ বা কালেক্ট করা হয়। ওকে, পরবর্তীতে যাই। বলছে কি ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কি? ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কি? আচ্ছা, ইন্টারনেট গ্রহণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কি? ও আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু আগে যেটা পড়লাম, এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা কি এটা সম্পর্কে আমরা কি জানি? এটা একটা প্রোটোকল বেসড প্রোটোকল। মূলত আমাদের এই যে ডেটা যে গ্রহণ এবং হচ্ছে প্রদান করা হয়, এইখানে একটা প্রোটোকল কাজ করে। প্রোটোকল কাজ করে, একটা না অনেকগুলোই প্রোটোকল কাজ করে, যার মধ্যে একটা মেইন প্রোটোকল হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। ওকে, ও আচ্ছা, এখানে প্রোটোকলও তো আছে। আচ্ছা, যেহেতু প্রোটোকল আছে সুতরাং এটা প্রোটোকলও হতে পারে, আইপি অ্যাড্রেস হতে পারে, দুটোই আমাদের অ্যান্সার। যদি বলে বেস্ট অ্যান্সার কোনটা, তাহলে প্রোটোকল। কারণ একটা প্রোটোকল থাকে না, অনেকগুলো প্রোটোকল থাকে, বাট আইপি অ্যাড্রেস ইজ এ প্রোটোকল। আইপি অ্যাড্রেস ইজ এ প্রোটোকল, বাট অনেকগুলো প্রোটোকল থাকে, সুতরাং এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। আর যদি ওইটা না থাকে তখন হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস অ্যান্সার। আচ্ছা, পরবর্তীতে বলছে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এখানে একটা প্রোটোকল দরকার হয়, এই প্রোটোকলটাই হচ্ছে তোমার আইপি অ্যাড্রেসটা। সুতরাং এটা কি? এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ইন্টারনেট গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ একটা প্রোটোকল দরকার হয়, সেই সম্পূর্ণ প্রোটোকলটাও কি? আইপি অ্যাড্রেস। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করো বা সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাহলে হচ্ছে নিজেদের মধ্যে যে এঙ্গেজমেন্ট আছে সেটা বাড়বে বা পড়াশোনার প্রতি একটা মনোযোগ আসবে। ওকে ওকে, সবাই হচ্ছে ওকে। চলো পরবর্তীতে তাহলে আমরা কোশ্চেনটা দেখি। বলছে কি ডেটা স্থানান্তরের হারকে কি বলে? এটা আমরা পড়ছিলাম, এটা কি বলে যেন? ব্যান্ড তো থাকে, ব্যান্ড মানে হচ্ছে ডেটা, তাহলে ব্যান্ড তো থাকে, সাথে একটা জিনিস থাকে, সেটা কি বলো? ব্যান্ড মিটার, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন, ডেটা কানেকশন। এই দুইটা তো হবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। বলো কি? কোনটা? বলো কোনটা? কোনটা হবে আমাদের ডেটা ট্রান্সমিশনের জন্য? কোনটা দরকার? কোনটা দরকার হয় আমাদের ডেটা ট্রান্সমিশনের জন্য? আমাদের দরকার হয় হচ্ছে এই ব্যান্ড উইথ। ব্যান্ড উইথ। ওকে, ব্যান্ড উইথ। ওকে, 8 নম্বর বলছে কি স্ট্রিমিং ভিডিও বা সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো। স্ট্রিমিং ভিডিও বা সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? তুমি একটা ভিডিও স্ট্রিম করবা, ওই স্ট্রিমিং ভিডিওর জন্য বা সার্ভিসের জন্য তোমার প্রয়োজনীয় যে ডেটাটা আছে সেই ডেটাটা কত? বলো, স্ট্রিমিং ডেটা বা প্রয়োজনীয় সার্ভিসের জন্য তোমার যে ডেটাটা লাগবে সেটা কত? 0.5 MBPS, 0.7 MBPS, 1 MBPS, 4 MBPS। এইটা হচ্ছে এইচডাব্লিউ, এটা খুবই ইজি। তোমাকে বলে দেই, এইটা অথবা এই দুটার মধ্যে হবে, কারণ এই দুইটা হবে না। এইটা হচ্ছে তোমার নর্মাল যে আমাদের যে ভিডিও কন্ট্রোল করি সেটার, আর এইটা হচ্ছে নর্মাল যে ওয়াইফাই টাইফাই থাকে সেগুলোর ক্ষেত্রে থাকে, বা নর্মাল যে আমরা কাজগুলো করি সেগুলোর ক্ষেত্রে। সুতরাং এই দুটার মধ্যে একটা হবে, কোনটা হবে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো। আমি কিন্তু শর্ট করেও দিতেছি যে এই দুটার মধ্যে হবে, দুটার মধ্যে ট্রাই করলে তো 50-50 চান্স থাকে, সুতরাং ট্রাই করতেই পারো তোমরা। ওকে, এখন করো বা হচ্ছে পরবর্তী যারা ক্লাস করবে সবার জন্যই বললাম, তোমরা যখনই করবে এটা অ্যান্সার করার চেষ্টা করবে, আমি পরবর্তীতে এসে দেখি এগুলো। ওকে, চলো। আচ্ছা, পরবর্তীতে আমাদের কি বলছে? পরবর্তীতে আমাদেরকে বলছে একটি চ্যানেল দিয়ে 4 সেকেন্ডে, বলছে কি 4 সেকেন্ডে 32 KB ডেটা ট্রান্সফর্ম হয়। 32 KB ডেটা ট্রান্সফার হয় যদি হয়, তাহলে 1 সেকেন্ডে কতটুকু হয়? 1 সেকেন্ডে যেটা হয় সেটাই তো আমাদের কি ছিল? ব্যান্ডউইথ, তাই না? তাহলে 1 সেকেন্ডে কত হয়? এখান থেকে হিসাব করো, হিসাব করে বলো এটার অ্যান্সার কত হবে? 1 2 3 4 কোনটা? এ, আচ্ছা, ক খ গ ঘ কোনটা হবে অ্যান্সার এটার? কোনটা হবে অ্যান্সার এটার? আচ্ছা, কোনটা হবে এটার অ্যান্সার? আচ্ছা, এটার অ্যান্সার হবে
যদি ভাগ করি 4 সাথে 8, হ্যাঁ 4 8 32, তাহলে হচ্ছে 8 kbps। kbps bps হবে না, bps কারণ কেন হবে না, কারণ এটা কেবিতে দেওয়া, সুতরাং এটা kbps হবে, কিলোবাইট পার সেকেন্ড। আচ্ছা বলছে কি ব্যান্ডউইথের অন্য নাম কি? আচ্ছা ব্যান্ডউইথের অন্য যে নামগুলো ছিল সেগুলো আমরা পড়েছিলাম, যেমন হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড, হ্যাঁ 1 সেকেন্ডে যতটুকু ডেটা ট্রান্সমিশন হয় সেটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ ছিল। তারপর ছিল ব্যান্ড স্পিড, এটাকে ব্যান্ড স্পিডও বলা হয়। মোবাইল স্পিড না, মোবাইল স্পিড বলা হয় না, মোবাইল স্পিড হচ্ছে জাস্ট একটা পার্ট ওইটার, বাট মোবাইল স্পিড বলা হয় না, এই দুইটা। সুতরাং হচ্ছে 1 আর 2, 1 আর 2। এখানে বলছে উদ্দীপক, আচ্ছা উদ্দীপক কোথায়? আচ্ছা এটা নাই, এটার উদ্দীপকটা আপাতত এখানে নাই, সুতরাং এটা নাই, এটার উদ্দীপক নাই, এটাও নাই। পরবর্তীতে যাই, বলছে কি ডেটা স্থানান্তরের জন্য বিটের বিন্যাস হলো কি? ডেটা স্থানান্তরের জন্য বিটের বিন্যাস হলো কি? ডেটা স্থানান্তরের জন্য বিটের বিন্যাস হলো কি? বলো, ডেটা স্থানান্তরের জন্য বিটের বিন্যাস হলো কি? মোড, মেথড, স্পিড, টপোলজি, কোনটা? মোড, মেথড, স্পিড, টপোলজি, মোড, মেথড, স্পিড, টপোলজি, কোনটা? বলার চেষ্টা করো কোনটা হবে, না হলে আমি বলে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে মেথড। আমরা যে ডেটা ট্রান্সমিশন করি সেটার ব্যবস্থাটাই হচ্ছে আমার মেথড। সো এই বিন্যাসটা, ব্যবস্থার যে বিন্যাসটা আছে সেটা কি বলা হয়? মেথড বলা হয়। পরবর্তী যাই, বলছে কি বলে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশনের মেথডের ব্যবহার কোনটি? ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি? এটা কি বলছে? ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি? ব্লক বাই ব্লক মানে একটা থেকে হচ্ছে তোমার আরেকটাতে ডেটা ট্রান্সমিশন হবে, ব্লক বাই ব্লক মানে একটার পর এই যেরকম একটা ব্লক চলে যাবে, পরে এরকম আরেকটা ব্লক যাবে, ডেটার ব্লক যাবে। সেটা কোথায় হয়? এটা কি কিবোর্ড থেকে সিপিইউতে হয়, পেন ড্রাইভ থেকে সিপিইউতে হয়, মাল্টিমিডিয়া থেকে কমিউনিকেশনে হয়, বা অডিও বা ভিডিওতে হয়? কোনটায় হয়? এটা হয় হচ্ছে পেন ড্রাইভ থেকে সিপিইউতে আমরা যখন যাই তখন হয় এটা। কখন নয়? পেন ড্রাইভ থেকে যখন সিপিইউতে যাই তখন হচ্ছে আমাদের ব্লক বাই ব্লক এইটা হয়। আচ্ছা বলছে কোন ট্রান্সমিশন পদ্ধতি প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়? এটা আমরা পড়ছিলাম, এটা খুবই সহজ ছিল তাই না? কোথায় যে মধ্যম যেটা ছিল, আচ্ছা সিঙ্ক্রনিকে, সিঙ্ক্রনিক হচ্ছে আমরা এটা দেখছিলাম, এটা আমাদের প্রয়োজন হয় তাই না? ফার্স্টটা যেটা ছিল সিঙ্ক্রনিকের, সিঙ্ক্রনিকের ক্ষেত্রে আমরা এটা দেখছিলাম প্রয়োজন হয়, সুতরাং এটা কি সিঙ্ক্রোনিক, সিঙ্ক্রোনিক। ওকে চলো পরবর্তীতে যে বলছে কি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন কি করতে পারে? বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে, রিয়েল টাইম ট্রান্সমিশন করতে পারে, প্রাইমারি স্টোরেজ কোনো প্রয়োজন হয় না, যখন খুশি ডেটা প্রেরণ করতে পারে। কোনটা সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে আমাদের কোনটা ইউজ হয়? সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে আমাদের কোনটা ইউজ হয়? সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে কোনটা ইউজ হয়? সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে কোনটা ইউজ হয়? ওকে তিনজন এঙ্গেজড বাট রেসপন্স কম। সো এটা হচ্ছে বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে। সিঙ্ক্রোনাস আমাদের কী করতে পারে? সিঙ্ক্রোনাস হচ্ছে আমাদের বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে। সিঙ্ক্রোনাস হচ্ছে বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে। আচ্ছা দেখো আমি কিন্তু বারবার বলতেছি, বারবার বলার কারণ বারবার শুনে যেন মুখস্থ হয়ে যায়, সুতরাং তোমরা নিজেরাও বলার চেষ্টা করবে যাতে তোমাদের এটা মুখস্থ হয়ে যায়। ওকে চলো পরবর্তীতে আমরা যাই, বলছে কি আচ্ছা বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে কি বলো বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, ইয়েস। বিটের শুরু এবং শেষ বুঝতে পারা, এটাও ইয়েস। তারপর হচ্ছে হ্যাঁ ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া, না ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া এরকম না, ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া এটা না, বাট 1 আর 2। ওকে সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী যে বলছে কি কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের জন্য কোন ধরনের ট্রান্সমিশন ব্যবহার করা হয়? সিঙ্ক্রোনাইজ, ন্যারো ব্যান্ড, ফুল ডুপ্লেক্স, কোনটা? সিঙ্ক্রোনাইজ, ন্যারো ব্যান্ড, ফুল ডুপ্লেক্স, কোনটা? উত্তর করার চেষ্টা করো, উত্তর করার চেষ্টা করো। সিঙ্ক্রোনাইজ, ন্যারো ব্যান্ড, ফুল ডুপ্লেক্স, কোনটা? আচ্ছা ন্যারো ব্যান্ড ক্ষেত্রে আমরা কি জানছিলাম? ন্যারো ব্যান্ড হচ্ছে একেবারে সূক্ষ্ম যে ডাটাগুলো আছে সেগুলো আমরা যদি ইউজ করতে চাই সেটার জন্য আমাদের ব্যবহার হয় তাই না? সুতরাং ন্যারো ব্যান্ড তো অবশ্যই না, বাকি দুইটা হতে পারে তাই না? তাহলে ফুল ডুপ্লেক্স এবং হচ্ছে সিঙ্ক্রোনাস, সুতরাং এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স এবং সিঙ্ক্রোনাস, ফুল ডুপ্লেক্স এবং কি সিঙ্ক্রোনাস, ফুল ডুপ্লেক্স এবং সিঙ্ক্রোনাস। ওকে ওকে পরবর্তীতে যাই, বলছে কি আইসোকোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি? আইসোকোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি? হ্যাঁ দেখো এখানে বলছে কি একটির পর একটি ক্যারেক্টার বাই ট্রান্সমিশন আইসোকোনাসের ক্ষেত্রে, হ্যাঁ এটা করে। তারপর হচ্ছে স্টপ বিট এবং হচ্ছে স্টার্ট বিট এবং স্টার্ট বিট ব্যবহার হয়, ইয়েস। নির্দিষ্ট সময় পরপর ক্যারেক্টার ট্রান্সমিশন হয়, নির্দিষ্ট সময় পরপর ক্যারেক্টার ট্রান্সমিশন হয়। বলো কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে আমাদের অ্যান্সার? কোনটা হবে আমাদের অ্যান্সার? আচ্ছা নির্দিষ্ট সময় পরপর ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা নাই, এটা হয় না, বাট এই যে আমাদের একটি পরপর একটি ক্যারেক্টার ট্রান্সমিশন হয় এবং স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, এটা আমরা পূর্ববর্তী যখন হচ্ছে আমরা থিওরি পড়ছিলাম তখন দেখছিলাম তাই না? সুতরাং এটা হচ্ছে কি 1 আর 2।
1 আর 2। পরবর্তীতে আমরা যাই, পরবর্তী দেখি আমাদের কি বলছে। বলছে সিনক্রোনাস সিস্টেমটা কেমন? এটা কি ডেটাকে ব্লক আকারে পাঠানো হয়, তারপর হচ্ছে কি ডেটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়, হেডার এবং হচ্ছে ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। কোনটা কোনটা হবে আমাদের? বলো বলো কোনটা হবে? কোনটা হবে আমাদের সিনক্রোনাসের ক্ষেত্রে? সিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের হবে ডেটাকে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়? দেখো হয়তো বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়, নয়তো বা ব্লক আকারে পাঠানো হয়, দুইটার একটা হবে, তাই না? এই সিনক্রোনাসের ক্ষেত্রে হচ্ছে ব্লক আকারে পাঠানো হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে অন্যটায় পাঠানো হয়। এইটা আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং 1 আর 3, 1 আর 3। ওকে, 1 আর 3। ওকে, তিনজন দেখতেছি, বাট অ্যান্সার হচ্ছে না কেন আজকে? আচ্ছা, এটা কি মনে নেই? আচ্ছা, মনে নাই থাকতে পারে, কারণ অনেকদিন আগের পড়ানো তো। হ্যাঁ, মনে নাই থাকবে। বলছে কি গ্রুপ এসএমএস প্রধান এবং চ্যাটিং এর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মেথড কোনটি? গ্রুপ এসএমএস প্রধান এবং ডেটা ট্রান্সমিশনের জন্য মেথড আমাদের কোনটা ইউজ হয়? বলো। গ্রুপ এসএমএস এর জন্য এবং হচ্ছে ইসের জন্য। আচ্ছা, গ্রুপ এসএমএস আসলে কি হয়? একসাথে অনেকজন হচ্ছে আমাদের কি এগুলো পাঠাতে পারে, তাই না? ইনফরমেশন যেগুলো আছে সেগুলো পাঠাতে পারে। মানে হচ্ছে একসাথে অনেকজনই টাইপ করতে পারে বা একসাথে অনেকজনই এসএমএস দিতে পারে, দুই পাশ থেকে এসএমএস গুলো আসতে পারে বা অনেকজন হচ্ছে এসএমএস দিতে পারে, তাই না? বা একটা গ্রুপের মধ্যে আমরা কথা বলতে পারি। তো এটা হচ্ছে কি মাল্টিকাস্ট, অনেক মিলে কাজগুলো করতে পারে। ব্রডকাস্ট মানে কি? ব্রডকাস্ট হচ্ছে এক পাশে করে, এক পাশে হচ্ছে ধরো হচ্ছে টিভি চলতেছে, অন্য পাশে দেখতেছে, এটা হচ্ছে ব্রডকাস্ট। সুতরাং এটা না, এটা হচ্ছে মাল্টিকাস্ট। আচ্ছা, পরবর্তী যে বলছে ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মেথড কোনটি? ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মেথড কোনটি? বলো, ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মেথড কোনটি? ইউনিকাস্ট মানে কি? এক পাশ থেকে শুধু কথা বলবে, অন্য পাশ থেকে বলাটা শেষ হলে পরে হচ্ছে আবার ওই অন্য পাশ থেকে যিনি আছে সে কথা বলবে, তাই না? সুতরাং এটা কোনটা? এটা হচ্ছে আমাদের ছিল ওয়াকি টকি। ওয়াকি টকির ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউনিকাস্ট থাকে, তাই না? সুতরাং আমাদের যে ইউনিকাস্ট আছে সেই ডাটাটা ট্রান্সমিশন হয় কখন? ওয়াকি টকির ক্ষেত্রে এটা হয়। ওকে, আচ্ছা, পরবর্তী দেখি বলছে সিঙ্গেল এসএমএস এর মোড কোনটি? সিঙ্গেল এসএমএস, জাস্ট একটা এসএমএস, সিঙ্গেল এসএমএস মানে একদিক থেকে শুধু এসএমএস করতে পারবে, এটার কোনটা? এটা হচ্ছে ইউনিকাস্ট, তাই না? সিঙ্গেল এসএমএস কোনটা? এটা হচ্ছে ইউনিকাস্ট। ওকে, পরবর্তীতে যাই। পরবর্তীতে আমরা দেখি বলছে কি যে কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালন মেথড কোনটি? আচ্ছা, কিবোর্ড আর কম্পিউটার আসলে কি করে? কিবোর্ড আর কম্পিউটার কি করে? কিবোর্ড থেকে হচ্ছে ডাটাগুলো এন্ট্রি হয় আর কম্পিউটার শুধু ডাটাগুলোকে নেয়। সুতরাং এটা কোনটা? এটা কোনটা? বলো, এটা কোনটা? কিবোর্ড এবং ইসের মধ্যে যে ডাটা ট্রান্সমিশন হয় সেটা কোনটা? সেটা হচ্ছে অবশ্যই সিমপ্লেক্স। কারণ কি এক পাশ থেকে শুধু ডাটাগুলোকে ইনপুট করতেছে, আরেক পাশ শুধু ডাটাগুলোকে নিচ্ছে বা রিসিভ করতেছে। সুতরাং এটা কি আমার সিমপ্লেক্স হচ্ছে এই কাজটা করে। আচ্ছা, পরবর্তী বলছি কি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ কোনটি? হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে এক পাশ থেকে কথা বলবে, ওইটা থেমে গেল, অন্য পাশ থেকে আবার কথা বলবে, এরকম। হাফ ডুপ্লেক্স মোডের কথা কোনটি? এসএমএস হতে পারে, ফ্যাক্স হতে পারে, রেডিও হতে পারে। কোনটা হবে এর মধ্যে? কোনটা হবে এর মধ্যে? হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে এক পাশ থেকে জাস্ট কথা বলে, কোনটা হবে এটা? কোনটা হবে? দেখো, এসএমএস তো জাস্ট এক পাশ থেকে কথা বলে এরকম না, অন্য পাশ থেকেও আসতে পারে, তাই না? সুতরাং এটা না। রেডিও এক পাশ থেকেই কথা বলে, সুতরাং এটা। ফ্যাক্স এক পাশ থেকে হচ্ছে জাস্ট ইনপুট দেওয়া হয় ডাটাগুলোকে, অন্য পাশ থেকে জাস্ট প্রিন্ট হয়ে বের হয়। সুতরাং এটা হচ্ছে 1 আর 3, 1 আর 3। ওকে, পরবর্তী যে বলছে কি মাল্টিকাস্ট মোড হতে পারে। মাল্টিকাস্ট মোড কি কি হতে পারে? মাল্টিকাস্ট সিমপ্লেক্স কি মাল্টিকাস্ট হতে পারে? সিমপ্লেক্স তো মাল্টিকাস্ট হতে পারে না, তাই না? হাফ ডুপ্লেক্স হতে পারে, ফুল ডুপ্লেক্স হতে পারে, তাই না? মাল্টিকাস্ট মানে অনেকজন কথা বলতে পারে বা একের অধিক কথা বলতে পারে। হাফ ডুপ্লেক্সও পারে, ফুল ডুপ্লেক্সও পারে। সিমপ্লেক্স জাস্ট এক পাশ কথা বলে অন্য পাশ শুনে। সুতরাং এটা কি? এটা হচ্ছে আমাদের 2 আর 3, 2 আর 3। ওকে, পরবর্তীতে যাই আমরা এমসিকিউ। বলছি উদ্দীপক কোথায়? এখানে উদ্দীপক নাই, এটাও কাটা। আচ্ছা, পরবর্তীতে যাই। আচ্ছা, কেবল নেটওয়ার্কের ক্ষেত্রে কোনটি ব্যবহার হয়? একটা কেবল নেটওয়ার্ক করব, সেই নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের কোনটি ব্যবহার হয়? টেলিফোন কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড কেবল, ফাইবার অপটিক কেবল। কোনটি? কেবল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কোনটি ব্যবহার হয়? আমরা যদি কেবল থেকে ডাটাগুলোকে ট্রান্সফর্ম করতে চাই সেগুলোর ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়? কোনটা ব্যবহার হয় বলো? এটা হয় কোঅ্যাক্সিয়াল বা টিভি নেটওয়ার্কের জন্য আমাদের যে কেবলটা ব্যবহার হয় সেটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কোঅ্যাক্সিয়াল কেবল।
আচ্ছা, এই যে ক্লাসটা আছে এটা একটা অনশট ক্লাসের মতন। এটা যদি তোমার কালকে পরীক্ষা থাকে, তুমি যদি আজকে দেখো, এটা তুমি ভালো উপকার পাবা। বা হচ্ছে তুমি যদি নিজের বইয়ের প্র্যাকটিস করতে চাও, বইটা প্র্যাকটিস করতে চাও, তার আগে যদি এটা এসে দেখো, একটা ভালো উপকার পাবা। ওকে, সুতরাং তোমার যখন হচ্ছে এমসিকিউ সলভ করতে যাবে ডেডিকেটেড ভাবে, তখন আগে হচ্ছে এই ভিডিওটা দেখে নিবা। ওকে, পরবর্তী যে বলছে কি, অপটিক্যাল ফাইবারে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবারে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবারে ডেটা এক স্থান থেকে অন্য স্থান নেওয়ার জন্য কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবারে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়? যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লেজার ব্যবহার করা হয়। আলফা, বিটা, গামা এগুলো হচ্ছে আমাদের মোটামুটি একটু ভায়োলেট টাইপের। ভায়োলেট, আচ্ছা, ভায়োলেটের, বাট লেজারটা হচ্ছে তোমার স্থির থাকে, সুতরাং এই লেজারটা হচ্ছে আমাদের মোটামুটি ব্যবহার করা হয়। ওকে, আর অপটিক্যাল ফাইবারটা হচ্ছে সোজা থাকে, লেজারটা কোনো দিকে হচ্ছে এদিক সেদিক হয় না। অপটিক্যাল ফাইবার যেহেতু সোজা থাকে, সুতরাং এটা লেজারটাও ভালো কাজে লাগাতে পারে। ওকে, পরবর্তীতে যাই, বলছে কি 10 বেস 2, আচ্ছা 10 বেস 2 নিচের কোনটি? আচ্ছা, এইটা হচ্ছে একটু মুখস্থ টাইপের, এটা হচ্ছে থিকনেট। থিকনেট, ওকে, দুইটা আছে থিকনেট, সুতরাং থিকনেট হবে এটার অ্যান্সার। পরবর্তী, নিচের কোনটি নন মেটালিক কেবল? মেটাল না বাট কেবল। আমাদের এখানে যদি আমি বলি মেটাল না বাট কেবল, সুতরাং এটা কোনটা হবে? এটা দেখো, টু স্টেট পেয়ার কেবল, এখানে তো মেটাল ইউজ হয়। অক্সালিক কেবল, এখানে মেটাল ইউজ হয়। ওই যে টিভির যে তারগুলো থাকবে, দেখবো যেখানে মেটাল আছে। অপটিক্যাল ফাইবার হয় না, এখানে শুধু কাঁচ ব্যবহার হয়। আচ্ছা, আর টেলিফোন কেবল, এটা এখানেও হচ্ছে মেটাল ব্যবহার হয়, বাট কোথায় হয় না? অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে হয় না। সুতরাং এটা কি? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার। পরবর্তীতে যাই, বলছি কি অপটিক্যাল ফাইবার তৈরিতে কী কী ব্যবহার হয়? অপটিক্যাল ফাইবার তৈরিতে কী কী ব্যবহার হয় বলো এটা। অপটিক্যাল ফাইবার তৈরিতে কী কী ব্যবহার হয়? কাঁচ ব্যবহার হয়, প্লাস্টিক ব্যবহার হয়, ইস্পাত ব্যবহার হয়, কোনটা ব্যবহার হয় অপটিক্যাল ফাইবার তৈরিতে? অপটিক্যাল ফাইবার তৈরিতে কোনটি ব্যবহার হয়? অপটিক্যাল ফাইবার তৈরিতে আমরা একটু আগে দেখলাম কাঁচটা ব্যবহার হয়, তাই না? আবার অপটিক্যাল ফাইবারটা স্বচ্ছ থাকে। স্বচ্ছ আমাদের কিসে থাকে? প্লাস্টিকে থাকে, প্লাস্টিকটাও ব্যবহার হয়। ইস্পাত স্বচ্ছ না আসলে, সুতরাং এটা ব্যবহার হয় না। আচ্ছা, বা অপটিক্যাল ফাইবার তৈরি করার মতন ওরকম না, বা উপযোগী না, সুতরাং এটা হচ্ছে 1 আর 2। 1 আর 2। পরবর্তীতে যাই, বলছে কি অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা কি? এর মাধ্যমে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করা যায়, অবশ্যই। এটি রক্ষণাবেক্ষণ সহজতর, অবশ্যই না, এটা রক্ষণাবেক্ষণ সহজতর না, কঠিন। ওকে, এটা রক্ষণাবেক্ষণ সহজতর না। ওকে, আমার লাইভ কোথায় গেল? ওকে, সরি, লাইভটা হারিয়ে ফেলছি, আমি একটু লাইভটা দেখে আসি। ওকে, আমি একটু লাইভটা নিয়ে আসি, লাইভটা চলে গেল। ওকে, পেয়েছি। ওকে, তো দেখো এটা কি? এটা হচ্ছে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করা যায়, ইয়েস। রক্ষণাবেক্ষণ কি সহজতর? না, এটা রক্ষণাবেক্ষণ একটু কঠিন। এটি বিদ্যুৎ এবং চৌম্বকীয় প্রভাবমুক্ত, ইয়েস, এটি বিদ্যুৎ এবং চৌম্বকীয় প্রভাবমুক্ত, কারণ এটা কাচের তৈরি, কাচে কোনো রকম বিদ্যুৎ এবং চৌম্বকীয় প্রভাব থাকে না, সুতরাং 1 আর 3। পরবর্তীতে যেই বলছে কি অপটিক্যাল ফাইবার কেবল, এটা কি অপটিক্যাল ফাইবার কেবলটা? এটা হচ্ছে, আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবল কি উচ্চগতি সম্পন্ন? অবশ্যই উচ্চগতি সম্পন্ন। তারপর দামে সস্তা? অবশ্যই না, দামে সস্তা কেন হবে? এটা হচ্ছে সবথেকে দামি কেবল, মোটামুটি অনেক দামি কেবল, সুতরাং এটা হচ্ছে দামে সস্তা না। বৈদ্যুতীয় চুম্বকীয় প্রভাব মুক্ত, ইয়েস, বৈদ্যুতিক চুম্বকীয় প্রভাব মুক্ত। তাহলে এটা কি 1 আর 3? 1 আর 3। ওকে, পরবর্তী বলছি উদ্দীপকে, এখানে উদ্দীপক নেই, সুতরাং এটাও কাটা। পরবর্তী যে বলছে, পূর্বে যে মাধ্যমে ব্যবহার করা হতো বা টু স্টেট পেয়ার মাধ্যম ব্যবহার হতো তাতে কি 100 মিটারের বেশি, বা এখানে তোমাকে মূলত বলছে টু স্টেট পেয়ার কেবল কিছু বৈশিষ্ট্য চাইছে এখানে। 100 মিটার বেশি দূরত্ব ওয়ারিং করা কঠিন, তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশনের রেট দূরত্বের উপর নির্ভরশীল ছিল, ট্রান্সমিশন লস ছিল না, ট্রান্সমিশন লস তো অবশ্যই ছিল। ওকে, ট্রান্সমিশন লস তো অবশ্যই ছিল। ট্রান্সমিশন লস যদি থাকে তাহলে হচ্ছে এইটা আর এইটা, এটা আর এটা কী হবে আমাদের সঠিক। তাহলে হচ্ছে 1 আর 2, 1 আর 2। ওকে, 1 আর 2, 1 আর 2। ওকে, চলো পরবর্তী বলছে তারবিহীন মাধ্যম যোগাযোগ মাধ্যম কোনটি? তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? মাইক্রোওয়েভ, ইউটিপি, অপটিক ফাইবার, অ্যান্ড হচ্ছে এসটিপি, কোনটা?
মাইক্রোওয়েভ, ইউটিপি, অপটিক ফাইবার অ্যান্ড এসটিপি। বলো কোনটা কোনটা কোনটা? মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে আচ্ছা এইখানে দেখো অপটিক ফাইবার নিজেই একটা তার, ওটা তো না। এসপিটি এটা তো তার ব্যবহার হয়, এটাও না। ইউটিপি এটা তো তার ব্যবহার হয়, এটাও না। একমাত্র হচ্ছে মাইক্রোওয়েভের তার ব্যবহার হয়নি, এটা হচ্ছে তরঙ্গ ব্যবহার হয়। তরঙ্গ ব্যবহার হয় কাজটা হয়। ওকে, যেমন হচ্ছে ডিসের অ্যান্টিনাতে হচ্ছে সিগন্যাল ব্যবহার হয় না, তো ওই সেম কাজটাই হচ্ছে এইখানে করে, এটা তো তরঙ্গ ব্যবহার হয়। ওকে, পরবর্তী যে বলছে একই সাথে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? একই সাথে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে স্যাটেলাইট ব্যবহার করা হয়। এটা কি? স্যাটেলাইট ব্যবহার করা হয়। আচ্ছা, বলছে সবচেয়ে বেশি এরিয়া জুড়ে কমিউনিকেশন করার পদ্ধতি কোনটি? আচ্ছা, আমি একটা পয়েন্ট ধরবো যেখান থেকে অনেকগুলো দেশের সাথে একসাথে কমিউনিকেট করবো, এইটা কি সব থেকে বেশি কমিউনিকেট করার পদ্ধতি? তাহলে একটু আগে দেখে আসলাম এটা কোনটা দিয়ে হয়? স্যাটেলাইট দিয়ে। সুতরাং এটার অ্যান্সার কি? স্যাটেলাইট। এটার অ্যান্সার কি? স্যাটেলাইট। ওয়াইফাই রেঞ্জ তো আমরা জানি খুবই কম, ওয়াই ম্যাক্সিমাম মোটামুটি হচ্ছে 50 কিলোমিটার মতন, আর ব্লুটুথ তো জানি একেবারে নিয়ার বাই, বাট স্যাটেলাইট দিয়ে আমরা পুরো দেশের সাথে কানেক্ট হতে পারবো, একটা দেশের সাথেই আমরা কানেক্ট হতে পারবো, সুতরাং এটা কি? স্যাটেলাইট। আচ্ছা, বলছে কি মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? এইটা একটু মুখস্থ টাইপের কোশ্চেন। এইটার হচ্ছে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত। 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত। বলছে দেখো টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোনটা? কোন রেটা ব্যবহার হয়? টেলিভিশনে যদি আমরা রিমোট কন্ট্রোল ব্যবহার করতে চাই বা রিমোট দিয়ে যদি আমরা টেলিভিশনটাকে কন্ট্রোল করতে চাই, তখন আমাদের কোন রেটা ব্যবহার করা হয়? কোন রেটা ব্যবহার করা হয় টেলিভিশনের জন্য আমরা যদি রিমোট দিয়ে ব্যবহার করতে চাই? এটা হচ্ছে ইনফ্রারেড। কি দিয়ে? ইনফ্রারেড দিয়ে। আচ্ছা, ইনফ্রারেড রশ্মি দিয়ে আমরা হচ্ছে টেলিভিশন এটা ব্যবহার করি। আচ্ছা, বলছি কি দেখো একটি দালানের উপরতলায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। এটা তাহলে কোনটা ছিল যেন? এটা হচ্ছে যে ডিশ লাইনের যেটা আছে না, এটা স্যাটেলাইটের মতনই কাজ করে মূলত, এটা বা হচ্ছে মাইক্রোওয়েভ বলতে পারো, মাইক্রোওয়েভ। আচ্ছা, আকাশমুখী করে রাখা হচ্ছে, উক্ত আকাশমুখীটা কিসের জন্য ব্যবহার হয়? টেলিভিশনে সিগন্যাল পাঠানোর জন্য। ইয়েস, মাইক্রোওয়েভ টেলিভিশন সিগন্যাল পাঠানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবহাওয়ার সর্বশেষ অবস্থান রক্ষণাবেক্ষণের জন্য। ইয়েস, অন্তঃমহাদেশীয় টেলিভিশনের কালের ক্ষেত্রে, হ্যাঁ কলের ক্ষেত্রে। ওকে, তিনটার জন্যই ব্যবহার হয়ে থাকে, সুতরাং তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তীতে বলছে বিল্ডিং, পাহাড়, পর্বত সহ কোনো বাধা অতিক্রম করতে পারে, কোনটা সব বাধা অতিক্রম করতে পারে? বিল্ডিং, পাহাড়, পর্বত সহ সব বাধা অতিক্রম। রেডিও ওয়েভ কি পারে? রেডিওতে এক ঘর থেকে অন্য ঘরেই শোনা যায় না, বা এক ঘর থেকে অন্য ঘরেই হচ্ছে ওয়েভটা যাইতে পারে না, সুতরাং এটা না। টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ, ইয়েস মাইক্রোওয়েভটা পারে, মাইক্রোওয়েভটা একটু বেশি শক্তিশালী তরঙ্গ, যেহেতু ফ্রিকোয়েন্সিটা বের করলে দেখবে তরঙ্গ যেটার কম ফ্রিকোয়েন্সি সেটার কি বেশি, সুতরাং তরঙ্গ যেহেতু এটার কম ফ্রিকোয়েন্সি দিলে দেখবে ফ্রিকোয়েন্সি অনেক বেশি আসতেছে। স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, ইয়েস এটাও একই কথা, স্যাটেলাইট মাইক্রোওয়েভটা কি আরও বেশি পরিমাণ শক্তিশালী, সুতরাং এই দুইটা, 2 আর 3। ওকে, 2 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী যে বলছে তারবিহীন নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন, একটা তারবিহীন নেটওয়ার্ক সংযোগ দিব, এখন সেটার জন্য আমাদের কী কী প্রয়োজন? সেটার জন্য আমাদের প্রয়োজন হবে রেডিও ওয়েভ, হ্যাঁ রেডিওটা আমার দরকার। বেস স্টেশন, অবশ্যই বেস স্টেশন লাগবে। অ্যান্টেনা, অ্যান্টেনা তো লাগবেই। সুতরাং তিনটেই হচ্ছে আমাদের একটা তারবিহীন, যদি আমি এই কী বলে তারবিহীন যদি একটা সংযোগ দিচ্ছি সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে। 1 2 3। ওকে, 1 2 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তীতে যাই। পরবর্তীতে আমাদেরকে বলছে কি যে আচ্ছা চিত্রে উল্লেখিত, আচ্ছা এই যে দেখো একটু আগে হচ্ছে আমি এটা দেখে আসলাম, এটা কী ছিল যেন? মাইক্রোওয়েভ, তাই না? বা স্যাটেলাইটের জন্য আমাদের ইউজ হয় মাইক্রোওয়েভ। এইটাই হচ্ছে এই যে স্যাটেলাইটের ক্ষেত্রে এই যে এই পার্টটা ইউজ হয়। সো বলছে এটা উল্লেখিত চিত্রে এটা মাধ্যম কোনটা? সো এটা দেখতে পাচ্ছি ওয়াইফাই আছে, ইনফ্রারেড আছে, মাইক্রোওয়েভ আছে, ওয়াইম্যাক্স আছে, তো এটা কোনটা হবে? এটা হচ্ছে মাইক্রোওয়েভ। এটা কোনটা? মাইক্রোওয়েভ। পরবর্তীতে যে বলছে চিত্রে উল্লেখিত প্রযুক্তিটি ব্যবহার হয় কোথায়? টেলিভিশন সম্প্রচার, অবশ্যই মোবাইল যোগাযোগ কানেকশনে, হ্যাঁ আবহাওয়া আদান প্রদান, তিনটার ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার হয়। তিনটার ক্ষেত্রে আমাদের এটা কি ব্যবহার হয়? ওকে, ওকে বুঝতে পারছো? আমাদের মোটামুটি কত 46টা শেষ, আমাদের 50টার কাছাকাছি আছি আমরা। ওকে, পরবর্তীটা জি বলছি কি হটস্পট কি? আচ্ছা, হটস্পট যেন কি ছিল? নির্দিষ্ট উত্তপ্ত এলাকা। আচ্ছা, এটাকে আমরা রাখলাম। তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা, এটাকেও রাখলাম। বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা, এটাও রাখলাম। তারবিহীন, আচ্ছা মোটামুটি সবই প্রেডিক্টেবল। তো এটা একটু উত্তর করার চেষ্টা করো, এটা কি হতে পারে? হটস্পট কি? হটস্পট কি বলো, হটস্পট কি? আচ্ছা, আমরা হটস্পট সম্পর্কে কি জানছিলাম? হটস্পট হচ্ছে একটা এরিয়া থাকবে, সেই এরিয়ায়
তারবিহীন অনেকগুলো মাধ্যমকে অনেকজন মানুষ ব্যবহার করবে, একটা মাধ্যমকে অনেকজন মানুষ ব্যবহার করবে, তাই না? এটা তারবিহীন ছিল। সুতরাং এটা একটা তারবিহীন মাধ্যম, যেটা হচ্ছে অনেকজন ব্যবহার করবে একটা মাধ্যমকে। সেই মাধ্যমটা কি? সেটা হচ্ছে 1 নম্বর তারবিহীন একটা মাধ্যম, যেটা হচ্ছে সবাই ব্যবহার করবে, অনেকজন ব্যবহার করবে। বলছি কি 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির প্রযুক্তি কোনটি? 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির প্রযুক্তি কোনটি? 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার কোনটি? এটা একটা মুখস্থ টাইপ। এটা আমরা পড়ছিলাম কার জন্য? যখন আমরা হচ্ছে থিওরিতে পড়ছিলাম তখন হচ্ছে ব্লুটুথের জন্য পড়ছিলাম। ব্লুটুথ, ওকে, এটা হচ্ছে ব্লুটুথের জন্য। ব্লুটুথের জন্য আমরা পড়ছিলাম কত? এটা হচ্ছে 2.45 থাকে, ওকে। তো কাজ হচ্ছে ওয়াইফাইয়ের জন্য বের করবা, ওয়াইফাইয়ের দুইটা থাকে, আর হচ্ছে ওয়াই ম্যাক্সের জন্য বের করবা, ওকে। ওয়াইফাইয়ের জন্য বের করবা, ওয়াই ম্যাক্সের জন্য বের করবা, ওকে। চলো পরবর্তীতে যাই, আমার লাইভটা আবার চলে গেছে। আচ্ছা, একটু লাইভ টেন নেই, ওকে, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী বলছে ব্লুটুথ মাধ্যমের কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয়? ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয়? ব্লুটুথ কি তৈরি করে? পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করে না। মানে জাস্ট তুমি এইখান থেকে এইখানে হচ্ছে তুমি ধরো এইখানে আসো, তোমার সাথে আরেকজন কানেক্ট হতে পারবে, পার্সোনাল যে নেটওয়ার্কটা আছে ওইটা। সুতরাং এটা কি? প্যান। ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে প্যানের উদাহরণ। ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে প্যানের উদাহরণ। ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে প্যানের উদাহরণ, ওকে। ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে প্যানের উদাহরণ, ওকে। পরবর্তীতে যাই, বলছে কি ব্লুটুথের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মেথড কি? ব্লুটুথের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মেথড কি? নিরাপত্তা বজায় থাকে না, 1 থেকে 100 মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে, দেয়াল ও অন্য কিছুতে প্রতিবন্ধকতা হবে না। ব্লুটুথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ব্লুটুথের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ব্লুটুথের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মেথড কি? নিরাপত্তা বজায় থাকে না, হ্যাঁ নিরাপত্তাটা বজায় থাকে না, বাট বাকি দুইটাকে নেওয়া যায়। 1 থেকে 100 মিটার মধ্যে বজায় থাকে, প্রতিবন্ধকতা থাকে না, কম থাকে আসলে, অন্য কিছুর মধ্যে থাকে না এরকম না, বাট কম থাকে, হবে না এরকম, এটা কম থাকে। বাট যেহেতু আমাদের এইটা নেওয়াই যেতেছে না, সুতরাং এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। 2 আর 3, 2 আর 3। পরবর্তী হচ্ছে কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার এবং স্মার্টফোন এর সাথে ইন্টারনেট সংযোগ করা হয়? কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার এবং স্মার্টফোন দুইটার সাথে ইন্টারনেট ব্যবহার সংযুক্ত করা হয়? ব্লুটুথ। ব্লুটুথ দিয়ে তো ইন্টারনেট সংযোগ হয় না। ওয়াইফাই, ইয়েস, ওয়াইফাই দিয়ে ইন্টারনেট সংযোগ হয়। ওয়ান না, এটা না। ল্যান, এটা না, এটা লোকাল এরিয়া, এটা হচ্ছে হ্যাঁ এরিয়া, ওকে। সুতরাং এটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই দিয়ে হচ্ছে আমাদের দুইটা মোবাইল এবং কম্পিউটার দুইটার মধ্যে হচ্ছে আমাদের কি ব্লুটুথে কি বলি ইন্টারনেটটাকে সংযুক্ত করতে পারি, ওকে। আমাদের 50টা পার হয়ে গেছে। আমাকে বলছে কোনটি, আচ্ছা, আইইইই ওয়াইফাইয়ের জন্য এটা কোনটা? ওয়াইফাইয়ের জন্য স্ট্যান্ডার্ড এটা কোনটা? আইইইই ওয়াইফাইয়ের জন্য স্ট্যান্ডার্ড কোনটা? বলো, আইইইই ওয়াইফাইয়ের জন্য স্ট্যান্ডার্ড কোনটা? এটা ওয়াইফাইয়ের জন্য স্ট্যান্ডার্ড কোনটা? ওয়াইফাইয়ের জন্য স্ট্যান্ডার্ড পড়ছিলাম। আচ্ছা, আমরা যখন ব্লুটুথের জন্য পড়ছিলাম একটা, তারপর হচ্ছে ওয়াইফাইয়ের জন্য পড়ছিলাম একটা, ব্লুটুথের জন্য পড়ছিলাম বোধহয় 801 পয়েন্ট সামথিং, আর ওয়াইফাইয়ের জন্য পড়ছিলাম কত? ওয়াইফাইয়ের জন্য পড়ছিলাম 802.11, ওকে। এখন এখানে দুইটা আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ইউ, এইটা হবে বিটা, ওকে। বি ব্লুটুথের জন্য ওয়াইফাইয়ের জন্য যেটা ব্যবহার হয় সেটা কি? সেটা হচ্ছে বি। সেটা কি? সেটা হচ্ছে বি। ওয়াইফাইয়ের জন্য যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বি। অবশ্যই সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক কোনটি? সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক কোনটি? সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক কোনটি বা স্থাপনের জন্য কোনটি সুবিধা মাধ্যম? অপটিক্যাল ফাইবার, তারপর হচ্ছে রেডিও ওয়েভ, তারপর হচ্ছে ওয়াইফাই, তারপর হচ্ছে ওয়াই ম্যাক্স। কোনটা পাহাড়ি এলাকার জন্য আমরা কোনটা ব্যবহার করে থাকবো? ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, অপটিক্যাল ফাইবার আর হচ্ছে রেডিও ওয়েভ। কোনটা কোনটা পাহাড়ি এলাকার জন্য আমরা কোনটা ব্যবহার করে থাকবো? পাহাড়ি এলাকার জন্য আমরা ব্যবহার করতে পাহাড়ি এলাকা কি মানে হচ্ছে এইখানে একটা ঘর ধরো, আর ধরো 10 কিলোমিটার দূরে আরেকটা ঘর, বা 5 কিলোমিটার দূরে আরেকটা ঘর, মানে ঘরগুলো একটু বিচ্ছিন্ন দূরে দূরে থাকে। সো যদি একটা ওয়াইফাই দিয়ে সবাই ব্যবহার করতে চায়, এটা দিয়ে তো পারবেই না, এটা দিয়ে একটা গৃহস্থরই হবে না। ওয়াই হ্যাঁ, রেডিও ওয়েভটা দিয়ে তো অবশ্যই না, অপটিক্যাল ফাইবার দিয়ে তো হবেই না, অপটিক্যাল ফাইবার দিয়ে আসে, এটা দিয়ে কোনো মাধ্যম না। বাট ওয়াই ম্যাক্স দিয়ে পারা যাবে, কারণ এটা 50 কিলোমিটার পর্যন্ত আমাদের রেঞ্জ থাকে, সুতরাং এটা দিয়ে পাহাড়ি অবস্থাতে সাশ্রয়ীভাবে আমাদের কী করে ডেটাটাকে ট্রান্সফার করা যায়। পরবর্তী দেখি বলছে যে, আচ্ছা এইটা দেখে আসছিলাম যে কার এই প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি দেওয়া থাকে। তো এইটা দেখো, এটা আমরা একটু আগে দেখেছিলাম কার, এটা যদি ধরি তাহলে এটা হচ্ছে ওয়াইফাইয়ের ছিল, তাই না? ওয়াইফাই। ওয়াইফাই কি? ওয়াইফাই হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক।
লোকাল এরিয়া নেটওয়ার্ক, সুতরাং এটা কি ল্যান, এটা কি ল্যান, ল্যান দিয়ে হচ্ছে আমাদের কি করে এই যে 802.11 এটা কাউন্ট করা হয়। ওকে, ল্যান দিয়ে হচ্ছে আমাদের এটা কাউন্ট করা হয়। পরবর্তীতে যাই, বলছে কি ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য কি? ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য কি? কভারেজ এরিয়া, হ্যাঁ ওয়াইফাইয়ের জন্য হচ্ছে 100 মিটার বা সামথিং থাকে বা 1 কিলোমিটার, বাট ওয়াইফাইয়ের জন্য এটা কত থাকে 50 কিলোমিটার। ট্রান্সমিশন মেথড, না মেথড দুজনের একই, মোডেম দুজনের একই, সেম মোডেমই এরা দুজনে কাজ করে। আচ্ছা ট্রান্সমিশন স্পিড, হ্যাঁ স্পিড ওয়াই ম্যাক্সে হচ্ছে একটু ভালো স্পিড দেয়, ওয়াই ম্যাক্সে হচ্ছে বেশি স্পিড থাকে আর ওয়াইফাইতে একটু কম স্পিড থাকে, সুতরাং 1 আর 3। ওকে, বাট ট্রান্সমিশন মেথড মোডের মাধ্যমে না কেন ট্রান্সমিশন মোড দুইটারই একই, মানে দুইটাই হচ্ছে সেম পদ্ধতিতে ট্রান্সফর্ম করে থাকে, সুতরাং এটা হচ্ছে 1 আর 3। এটা কি, এটা হচ্ছে 1 আর 3। ওকে, এটা কি, এটা হচ্ছে 1 আর 3, হ্যাঁ তাহলে এটা হচ্ছে ওকে সবচেয়ে কী করে, এটা হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে দেয়, সুতরাং এটা হচ্ছে কি, এটা স্পিড ভালো। আচ্ছা পরবর্তী যাই, বলছি কি ওয়াইফাই ব্যবহার করা হয় ওয়্যারলেস নেটওয়ার্কে, ওয়্যারলেস নেটওয়ার্কে তো ওয়াইফাই ব্যবহার করা হয় এবং সীমিত পরিসরে ব্যবহার করা হয়, হ্যাঁ সবচেয়ে দ্রুত গতির ট্রান্সমিট, না এটা না, সবচেয়ে দ্রুত গতির না, বাট ওয়্যারলেস এবং হচ্ছে সীমিত পরিসরের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, ওয়্যারলেস এবং সীমিত পরিসরের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, সুতরাং এটা কি, এটা হচ্ছে 1 আর 2, 1 আর 2। ওকে, 1 আর 2, 1 আর 2। ওকে, পরবর্তী যাই, পরবর্তীতে আমাকে বলছে কি যে ওয়াইফাইয়ের ক্ষেত্রে কি হবে, ওয়াইফাইয়ের ক্ষেত্রে হবে হাফ ডুপ্লেক্স মোড থাকে, হ্যাঁ ওয়াইফাইয়ের ক্ষেত্রে হাফ ডুপ্লেক্স মোডটা থাকে। এখন ওয়াইফাইয়ের ক্ষেত্রে হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে, আচ্ছা হাফ ডুপ্লেক্স মোডটা কি, একজন ডাটা প্রেরণ করবে আর একজন অন্য পাশ থেকেও ডাটাটা প্রেরণ করতে পারবে, তাই না? বাট ওয়াইফাইয়ের ক্ষেত্রে কিন্তু ওয়াইফাই শুধু ডাটাটাকে দেয় বা পাস করে, সুতরাং এটাকে হাফ ডুপ্লেক্স মোড থাকবে না, এটা সিমপ্লেক্স, সরি এটা হচ্ছে সিমপ্লেক্স। আচ্ছা ক্যাবলের প্রয়োজন হয় না, হ্যাঁ ক্যাবলের প্রয়োজন হয় না, কভারেজ এরিয়া হ্যাঁ 100 মিটারের মধ্যে থাকে, সুতরাং হচ্ছে 32 থেকে 95, সুতরাং এটা হচ্ছে 2 আর 3, 2 আর 3। ওকে, 2 আর 3, 2 আর 3। নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? ম্যান মানে কি, ম্যান মানে হচ্ছে অনেক বড় এরিয়া জুড়ে কাভার করতেছে, সো এটা কি অনেক বড় এরিয়া জুড়ে কে কাভার করে? আচ্ছা স্যাটেলাইট তো পুরো বিশ্ব জুড়ে কাভার করে, এটা তো না, ওয়াইফাই তো একটা নর্মাল এরিয়া জুড়ে, ব্লুটুথ তো মোটামুটি একটা পার্সোনাল, আর ওয়াই ম্যাক্স হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে কাভার করে, সুতরাং এটা হচ্ছে ওয়াই ম্যাক্স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই ম্যাক্স, তাই না? খুব ইজি ছিল এটা। বলছে কি নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? বিকল্প প্রশ্ন, মানে যে আগে যেটা ছিল ওইটারই যে বিকল্প প্রশ্ন, যে ম্যানের উদাহরণ কোনটা? ওকে, এটা কি মোস্ট অফ এরিয়া একটা জুড়ে কাজ করবে, সুতরাং এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স। বাট এখানে ইনফ্রারেড নিব না, ইনফ্রারেড কি একটা রোশনি, ইনফ্রারেড কোনো কাজ না বা ইনফ্রারেড কোনো না, ইনফ্রারেড হচ্ছে একটা রোশনি। ওকে, ইনফ্রারেড কি একটা রোশনি। ওকে, ইনফ্রারেড হচ্ছে একটা রোশনি। আচ্ছা এটা গেল, এখন আসি পরবর্তীটায়। বলছে কি ওয়াই ম্যাক্স হলো, ওয়াই ম্যাক্স দিয়ে কী কী করা হয় বা ওয়াই ম্যাক্স দিয়ে কী কী কাজে ব্যবহার করা হয়? এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক, হ্যাঁ ওয়াই ম্যাক্স তারবিহীন নেটওয়ার্ক, এটা আছে। বিনা তারে ব্যান্ডউইথ সেবা দেওয়া প্রযুক্তি, হ্যাঁ। একাধিক ডিজিটাল ডিভাইসের ডেটা স্থানান্তরের প্রযুক্তি, হ্যাঁ একাধিক ডিজিটাল ডেটাতে আমি স্থানান্তর করতে পারবো, ডেটাগুলোকে বিনা তারে করতে পারবো এবং সে বিনা ব্যান্ডউইথ সেবা দিয়ে করতে পারবো, সুতরাং এটা কি 1 2 3, 1 2 3। আচ্ছা বলছে কি মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? মোবাইল ফোন, আমি ধরলাম একটা মোবাইল ফোন নিলাম, কোন পদ্ধতিতে মোবাইল ফোনটা ডেটা কমিউনিকেশন করবে? তার আমার কাছে দুটো মোবাইল আছে, এই মোবাইল থেকে আমি ডেটাটাকে এই দিকেও পাঠাতে পারি, এই ডেটাটা আবার এইখানেও আসতে পারে, সুতরাং দেখো ডেটাটা আমার কী করতে পারে, একদিক থেকে ডেটাটা যেতেও পারে, ডেটা আসতেও পারে, আবার একই সাথে করতে পারে, তাই না? সুতরাং এটা কি মাল্টি কাস্ট, এটা কি মাল্টি কাস্ট। পরবর্তী যে বলছে সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো তারবিহীন যোগাযোগ মাধ্যম, হ্যাঁ শুধুমাত্র কথা বলার জন্য ব্যবহার করা, শুধুমাত্র কথা বলার জন্য, এটা ভুল। ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক, হ্যাঁ ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক, বাট শুধুমাত্র কথা বলার জন্য এটা মোবাইল ফোন ব্যবহার করা হয় না, এসএমএসও করা যায়, ওইটাও আছে, সুতরাং ওইটা না, সুতরাং এটা হচ্ছে 1 আর 3, 1 আর 3 হচ্ছে আমাদের কি মোবাইল ফোনের জন্য ব্যবহার হয়ে থাকে। পরে যে বলছে অর্থ সামাজিক উন্নয়নের বৈপ্লবিক পরিবর্তন কে এনেছে? টেলিভিশন অবশ্যই এটাও রেখেছে, মোবাইল ফোন এটাও ভূমিকা রেখেছে, কম্পিউটার এটাও ভূমিকা রেখেছে, তিনটাই হচ্ছে আমাদের অর্থসামাজিক যে কার্যকর আছে সেখানে ভূমিকা রেখেছে, বিভিন্ন ধরনের ডেটা এবং হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আমাকে সাহায্য করে, সুতরাং এটা হচ্ছে 1 2 3, তিনটাই। পরবর্তীতে যাই, এটা আমাদের লাস্ট কোশ্চেন। বলছে কি রানা তার বাবাকে জিজ্ঞেস করলো মোবাইল কোম্পানিগুলো তাদের টাওয়ার উঁচু স্থানে স্থাপন করে কেন? তখন রানার বাবা ভিন্নভাবে ব্যাখ্যা করে ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া কার্যকর পদ্ধতি ব্যাখ্যা করলেন। বলছে কি মোবাইল কোম্পানিগুলো
অন্তর্দেশীয় টেলিযোগাযোগের জন্য কোন ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করে থাকে? মোবাইল যে তোমার ধরো বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানি আছে, দেখবা যে মোবাইল কোম্পানিগুলো এমন জায়গায় রাখার চেষ্টা করে, গ্রামের বাড়িতে দেখবা যে এটা হচ্ছে ধান ক্ষেত থাকে, ধান ক্ষেতের মাঝে স্থাপন করার চেষ্টা করে যাতে বাধাটা কম আসে। তারপর হচ্ছে বা হচ্ছে বাজারের পাশে স্থাপন করার চেষ্টা করে যাতে হচ্ছে সবাই নেটওয়ার্কটা পেতে পারে বাজারে এসে। ওকে, এইটা। তাছাড়াও হচ্ছে বললো যে এখানে টেলিযোগাযোগ মাধ্যমে ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা হয়, বললো যে এই ওয়্যারলেস মিডিয়াটা কোনটা সেটা ব্যাখ্যা করো। আচ্ছা, বলো ওয়্যারলেস মিডিয়াটা কোনটা এখানে, কিসের জন্য এটা ব্যবহার করা হয়েছে? কিসের জন্য এটা ব্যবহার করা হয়েছে? রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ তো ব্যবহার হয় না। ইনফ্রারেড এটা ব্যবহার করে না। তারপর হচ্ছে ট্রান্সিডেন্টাল মাইক্রোওয়েভ এটাও না, বাট স্যাটেলাইট মাইক্রোওয়েভ দিয়ে হচ্ছে আমাদের কি, আচ্ছা, অন্তদেশীয় বলছে, দেখো অন্তদেশীয় মানে অনেকগুলো দেশের মধ্যে কানেকশন রক্ষা করতেছে। সুতরাং এটা কি, এটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট মাইক্রোওয়েভ দিয়ে কী করে, আমাদের অনেকগুলো দেশের মধ্যে কানেকশন স্থাপন করে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল কমিউনিকেশনের, সেই চ্যাপ্টারে যে এমসিইউগুলো ছিল সেই এমসিইউগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এই এমসিইউগুলো যদি তোমরা করো ইনশাল্লাহ এতটুকুর মধ্যে কোনো প্রবলেম তোমাদের থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যেদিন তোমাদের পরীক্ষা থাকবে তার আগের দিন যদি তোমরা এটা করো ইনশাল্লাহ তোমরা একটা ভালো বেনিফিট পাবো। বা যখনই তোমাদের দেখবো যে এমসিইউ করতেছো তখন যদি এটা এসে করে নাও, দেখবে যে একটা ভালো বেনিফিট পাচ্ছ এখান থেকে। ওকে, সুতরাং তোমাদের জন্য শুভকামনা রইলো। এটা যদি সুন্দর মতন করো ইনশাল্লাহ, তোমাদের সাথে যদি নোট থাকে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে আর কোনো প্রবলেম থাকবে না। এসএসসিতে কিন্তু আচ্ছা, আমাদের হচ্ছে এসএসসি পর্যন্ত হচ্ছে আমরা আইসিটিকে পাত্তা দিতাম না, এইচএসসিতে উঠে আইসিটি আমাদের পাত্তা দেয় না, এরকম একটা অবস্থা। কারণ এইচএসসিতে আইসিটি মোটামুটি একটু মানে মোটামুটি ধরো লেভেলের হচ্ছে কঠিন বা মিডিয়াম লেভেলের একটা সাবজেক্ট। ওকে, পরবর্তী সাবজেক্টগুলো হচ্ছে মোটামুটি ভালোই একটু কনসেপ্ট লাগে বা কনসেপ্ট দরকার হয়। সুতরাং আমাদের যে নর্মাল যে সেন্স আছে সেই সেন্সে আমরা বলতে পারি যে মোটামুটি এইচএসসি আইসিটি কম্পারেটিভলি একটু হার্ড। বাট এই হারটা হচ্ছে তোমার পড়ার উপর ডিপেন্ড করে, তুমি কতটুকু পড়তেছো না এটার উপর। তুমি যদি খুব সুন্দর মতন পড়াশোনা করো ডেইলি বাই ডেইলি এবং হচ্ছে যদি সুন্দর করে এই ক্লাসগুলো করো তাহলে দেখবে যে তোমাদের এখানে আর কোনো ধরনের প্রবলেমই থাকবে না এবং সুন্দর মতন তোমরা এই সলভগুলো পেয়ে যাইতেছো। এবং এই সলভগুলো যদি নিজেরা আবার পরবর্তীতে একবার চেষ্টা করো, পরীক্ষা দেওয়ার চেষ্টা করো নিজেরা দেখবে যে খুব ভালো একটা বেনিফিট পাচ্ছ। ওকে, সুতরাং তোমাদের জন্য শুভকামনা থাকবে, তোমরা আশা করি খুব সুন্দর মতন এটাকে ইউটিলাইজ করবা এবং একটা ভালো আউটপুট তোমরা এখান থেকে ক্যারি করবা। ওকে, তো এই পর্যন্তই আজকে, তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।